ঈদের আগে যাতে কোনো শ্রমিকের বেতন অনাদায়ী না থাকে, মানে আদায় করা হয় তখন কোনো সুব্যবস্থা করতে চাঁদাবাজি, কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে। যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেওয়া হয়েছে। ঈদ উল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরের 7 দিন। আমাদের সমস্ত ডিপার্টমেন্ট গুলো হটলাইন এই রেজলিউশনে থাকবে। পুলিশ ডিপার্টমেন্টের কোনটা, বিআইডব্লিউটিসির কোনটা, নৌপরিবহন মন্ত্রণালয়ের কোনটা এবং ফায়ার সার্ভিসের কোনটা এবং সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইন গুলো চালু থাকবে। সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি তা হচ্ছে ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এখানে অনেক বিষয় আছে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। যারা যারা বাস্তবায়নের দায়িত্ব, সেই কর্তৃপক্ষ আমরা এখানে নির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়ন কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থা, এসবি সহ আনসার ও ভিডিপি, র্যাব, পুলিশ কমিশনার, সকল ডিআইজি, সকল রেঞ্জ, হাইওয়ে পুলিশের যে রেঞ্জ আছে, জেলা প্রশাসক সকল এবং এসপি সকল অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যারা রিলেটেড, সাথে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বিজিবি, কোস্ট গার্ড, নৌ পুলিশ সবাই থাকে। আর কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে একই। এখানে সিটি কর্পোরেশন গুলোর বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের কয়টা পশুর হাটের ইজারা দিচ্ছে সেটা তালিকা আছে। ঢাকা উত্তরে 15টা, দক্ষিণে 11টা এবং অন্যান্য মেট্রোপলিটনে 127টা, এই ডিএমপি সহ জেলা পর্যায়ে 4259টা। এটা এখন পর্যন্ত পশুর হাটের ইজারা নির্ধারণ করা হয়েছে, তারা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত। এই সমস্ত জায়গায় নিরাপত্তা বিধান করা এবং সাথে সাথে এখানে জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো স্থাপন করা, বুথ স্থাপন করা। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকগুলোকে তাদের নির্দেশনা দিয়ে যাতে তারাও সক্রিয় থাকে। ইজারাদারদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন নিজেরা জাল নোট শনাক্তকারী করণের যে মেশিন সেটা বাজারে অ্যাভেলেবল করে সংগ্রহ করে এবং সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ সকলেই যেন পশুর হাটগুলোতে পর্যাপ্ত আলো, মানে লাইটিং এর ব্যবস্থা করে পর্যাপ্ত, আর ক্ষেত্র মতো সিসিটিভি ক্যামেরা যেন শিওর করে, সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের আনসার বাহিনীর একটা ভূমিকা আছে। সমস্ত পশুর হাটগুলোতে রিকোয়ারমেন্ট মাফিক আমরা এমবডিড আনসার সরবরাহ করতে পারবো, সেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে চাহিদা দিতে হবে সে সমস্ত ইজারাদার থেকে অথবা স্থানীয় কর্তৃপক্ষ। আর চাঁদাবাজি, কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে। যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেওয়া হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় মনে হয়েছে। এটা আপনারা হটলাইন নাম্বার গুলো পাবেন, কোন মন্ত্রণালয়, কোন সংস্থা, কোন নাম্বারে হটলাইন দিয়েছে। সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, ফায়ার সার্ভিসেরও আমরা এখানে একটা হটলাইন দিয়েছি 102। ফায়ার সার্ভিসের তৎপর থাকবে যে কোনো রকমের সড়ক মহাসড়কে শহর এলাকায় যানজট এবং দুর্ঘটনা হ্রাসের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেখানে পুলিশের পক্ষ থেকে স্পিড গান ব্যবহার করা হবে, রেকার রাখা হবে, আর যাতে সড়ক মহাসড়কগুলো ইতিমধ্যে প্রয়োজনীয় সংস্কার, পথ হোলস যেগুলো আছে রিপেয়ার করে এটাকে ঈদ যাত্রায়
যাতে নিরাপদ করা যায় সড়ক চলাচলের জন্য, সেই ব্যবস্থা সড়ক মন্ত্রণালয় নেবে এবং ক্ষেত্রমতো স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই উদ্যোগ গ্রহণ করছে। আর বিআইডব্লিউটি এর ক্ষেত্রে যেহেতু তারা এই লঞ্চ, তারপরে জলযান সমস্ত বিষয়ে তারা একটা ডিল করে, তাদের একটা হটলাইন এখানে দেওয়া আছে 16113। আর শিল্প এলাকায় যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়, গার্মেন্টস শ্রমিকদের যাতে ঈদের আগে বেতন বোনাস দেয়া হয়, সেজন্য গার্মেন্টস মালিক সমিতির যে সভাপতি তিনি এসেছিলেন, তাদের সংগঠনের বিকেএমইউ মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছিলেন, তাদেরকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে, আর শ্রমিক ফেডারেশনের যিনি যারা এসেছিলেন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং অন্যান্য শ্রমিক যারা অ্যাসোসিয়েশনের মধ্যে তারাও বক্তব্য রেখেছেন। আমরা অনুরোধ করেছি সবাই মিলে, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংক, শ্রমিক ফেডারেশন সবাই মিলে ঈদের আগে যাতে কোনো শ্রমিকের বেতন অনাদায়ী না থাকে, মানে আদায় করা হয় বেতন বোনাস, সেই ব্যবস্থা করতে। কিছু কিছু সিক ইন্ডাস্ট্রিজ আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, ইতিমধ্যে সেক্ষেত্রে কি করা যায় তারা এটাকে সমন্বয় করে ব্যবস্থা করবে।